সময় পার কিন্তু এখনো দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেননি আইপ্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিং। আজ সকাল 11টায় তাকে দিল্লির সদর দপ্তরে হাজিরার সমন পাঠিয়েছিল ইডি। সমনকে চ্যালেঞ্জ করে আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ঋষি। তামিলনাড়ুর ভোটে ব্যস্ত, এই কারণ দেখিয়ে সমন খারিজের আবেদন করেন আইপ্যাক কর্তা। প্রশ্ন তোলা হয়েছে ইডির তদন্তের আইনি যৌক্তিকতা নিয়েও। ঋষিরাজের আইনজীবীর দাবি, আইপ্যাকের আর্থিক বিষয়ের সঙ্গে তার কোনো যোগ নেই, তিনি শুধুমাত্র প্রশাসনিক এবং স্ট্র্যাটেজিক কাজকর্মই করেন। তার নামে কোনো ভুয়ো বিল বা হাওয়ালায় টাকা পাঠানোর প্রমাণ নেই, অকারণেই তাকে তদন্তের আওতায় আনা হচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দেব, গত 2রা এপ্রিল ঋষিরাজের বেঙ্গালুরুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দুপুর 12টা এখনো ঘড়ির কাঁটা বলছে 11টায় হাজির হওয়ার কথা ছিল, কিন্তু সেই হাজিরা কি আজ শেষ পর্যন্ত দেবেন ঋষিরাজ সিং? দেখো, এ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে এবং সম্ভাবনার জায়গা যেটা রয়েছে তা হচ্ছে যে এক্ষেত্রে তিনি তার আইনজীবী মারফত তিনি যোগাযোগ করতে পারেন। এবং এর আগে আমরা দেখেছি যে যখন প্রতীক জৈন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সেই সময় ঋষিরাজ সিং তিনিও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন এবং এই ইডির সমনের বিরুদ্ধে আর্জি জানিয়েই তিনি দ্বারস্থ হয়েছিলেন। তার বক্তব্য, ইডি যেভাবে তদন্ত করছে এবং যেভাবে সমন পাঠাচ্ছে তা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ। তার সঙ্গে এই পুরো ঘটনার কোথাও কোনো যোগাযোগ নেই। তিনি একজন ডিরেক্টর এবং তিনি স্ট্র্যাটেজিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ দেখেন আইপ্যাকের, যার সঙ্গে আর্থিক লেনদেনের কোনো রকম কোনো সংযোগ নেই। এবং তার বক্তব্য যে তার বিরুদ্ধে হাওয়ালা মারফত টাকা পাঠানো, ভুয়ো বিলে টাকা নেওয়া বা কোথাও টাকা দেওয়া, এই ধরনের কোনো অভিযোগের কোনো প্রমাণ নেই। 2রা এপ্রিল তার ব্যাঙ্গালোরের বাড়িতে ইডির কর্তারা যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় অল্প, কিন্তু মূলত তার ফোন থেকে যাবতীয় ডিটেলস কপি করে নিয়ে যাওয়া হয় এবং সেই সময় তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে তিনি আদালতে জানিয়েছেন। এবং তার প্রেক্ষিতে ইডির কর্তাদের প্রশ্নের মুখে পড়তে হয় যে তারা যখন তার বাড়িতে অভিযান চালিয়েই ছিল, কেন তাকে প্রয়োজনীয় প্রশ্ন সেই সময় করা হয়নি। স্বাভাবিকভাবেই তিনি আজ হাজিরা দেন কিনা আমাদের নজর এখনো সেই দিকেই থাকছে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। ভোটের মুখে সাময়িকভাবে অফিস থেকে কাজ বন্ধ করেছে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক। সূত্রের খবর, আপাতত অফিসে কাজ নয়, বাড়ি থেকে কাজ করার নির্দেশ কর্মীদের। যদিও এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল কংগ্রেস। কি অবস্থা সল্টলেকে আইপ্যাকের অফিসের? আমাদের প্রতিনিধি সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, তৃণমূল কংগ্রেস দাবি করছে এরম কোনো খবর নাকি নেই, আসলে নাকি সমস্ত কিছুই ঠিকঠাকই রয়েছে। কিন্তু তুমি যখন নিজে আইপ্যাকের অফিসে গেলে তখন কি ছবি দেখতে পেলে? দেখো, গতকাল কিন্তু এই খবরটা প্রথম থেকে হচ্ছিল, সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছিলাম যে আইপ্যাক সংস্থা তাদের যারা কর্মীরা রয়েছেন তাদের কিন্তু 20 দিনের জন্য বাড়িতে থেকে কাজের নির্দেশ দিয়েছে ইমেল মারফত, সেরকমই কিন্তু আমরা খবর পেয়েছিলাম। তারপর দেখলাম যে তৃণমূল থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আইপ্যাক যেভাবে কাজ করছিল তারা কিন্তু সেভাবেই কাজ করবে। কিন্তু আজ সকাল 11:50-এর ছবিটা আমি দেখাতে চাই। দেখো, সকাল 11:50 আইপ্যাকের অফিসে কিন্তু কোনো রকম কর্মীদের দেখা মেলেনি। অর্থাৎ এই যে আইপ্যাকের অফিস, সেই অফিসে কোনো কর্মীরা নেই, অফিস অন্ধকার এবং তাতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ভেতরে কোনো কর্মীরা নেই। একদিকে দেখো, আমরা কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু বলতে শুনেছি জনসভায়, তিনি কিন্তু বলছেন যে তাদের যে ভোট কুশলী সংস্থা তাদেরকে এখান থেকে, এই রাজ্য থেকে চলে যাওয়ার চেষ্টা করাচ্ছে বিজেপি। অপরদিকে আমরা দেখলাম যে তৃণমূলের তরফ থেকে বলে দেওয়া হলো যে না, এরকম কোনো খবর নেই। অর্থাৎ আইপ্যাকের কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ ইমেল মারফত 20 দিনের জন্য, সেটা কিন্তু নয়। তারা যেভাবে কাজ করছিল তারা সেভাবেই কাজ করবে। কিন্তু আজকের 11:50-এর ছবি, অর্থাৎ আজকে যে সকালের ছবিটা, সেই ছবিটা কিন্তু অন্য কথা বলছে। আইপ্যাকের অফিস, সেই অফিসে কিন্তু কোনো কর্মীদের দেখা মেলেনি, একেবারেই অফিস অন্ধকার, অর্থাৎ অফিসে যে কোনো কাজ হচ্ছে না, ছবিতে অন্তত সেরকমই বোঝা যাচ্ছে। আমাদের সঙ্গে থাকো, আরো একবার দর্শকদের ফুল স্ক্রিন করে পিসাকে বলবো ছবিটা দেখাতে। এটা সোমবার একটা কাজের দিনে সকাল 11:50 তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের যে দফতর সল্টলেক সেক্টর 5-এ, সেই দফতরের ছবিটা দেখুন। এই অফিসে একেবারে না কোনো আলো জ্বলছে, না কোনো কর্মীকে দেখতে পাওয়া যাচ্ছে। সল্টলেকের আইপ্যাকের অফিসের এটাই আজকের ছবি, বেলা 11:50।
ভোটকুশলী সংস্থা আইপ্যাককে নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা। আমাদের দলের যারা কাজ করে তাদের বাংলা ছেড়ে চলে যেতে বলছে বিজেপি। তোমাদের তো 50টা আছে, আমাদের একটা আছে। ওদের ভয় দেখালে আমাদের দলের সঙ্গে যুক্ত হবে, আমরা ওদের চাকরি দেব। তারকেশ্বরের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করেন মমতা। তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন?